দূর থেকে দেখলে আপনি ভাববেন এটি কোনো লাল সমুদ্র বা রেড সি, কিন্তু কাছে গেলে বুঝতে পারবেন বড় জলাশয়ে পানির উপর ভাসছে লাল রঙের ছোট ছোট ফল। পুরো জলাশয় জুড়ে রয়েছে এমন কোটি কোটি ফল। ছোট আকৃতির এই লাল ফলগুলোকে বলা হয় ক্র্যানবেরি। ক্র্যানবেরি মূলত বেরি জাতীয় ফল। ছোট এই ফলগুলো বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত। সুপারফুড হিসেবে পরিচিত এই বেরি জাতীয় ফলগুলো সবচেয়ে বেশি জন্মায় উত্তর আমেরিকাতে। জলাশয়ের মধ্যে ভেসে থাকা ক্র্যানবেরি ফলগুলোকে দেখলে মনে হবে এ যেন পৃথিবীর বুকে ছোট্ট একটা স্বর্গ। চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সেই দৃশ্য। চারদিক জুড়ে লালের সমাহার। ছোট্ট এই ফলটি পাকলে পুরোপুরি গাঢ় লাল বর্ণ ধারণ করে। এর স্বাদ অনেকটা কাঁচা আপেলের মতো। সহজভাবে বলা হয় সুপারফুড ক্র্যানবেরি দেখতে অনেকটা বাংলাদেশের গরম চার মতোই। ঠান্ডা আবহাওয়া ক্র্যানবেরি চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তাই উত্তর আমেরিকাতে ক্র্যানবেরির চাষ সবচেয়ে বেশি হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশগুলো এই সুপারফুড চাষের জন্য বরাবরই উপযোগী। ক্র্যানবেরি চাষের প্রধান এলাকা বলা হয় যুক্তরাষ্ট্রের উইসকনসিন, ম্যাসাচুসেটস, নিউ জার্সি এবং ওরেগন এলাকাকে। দুর্ভাগ্যবশত বাংলাদেশ ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার এলাকা না হওয়ায় এটি ক্র্যানবেরি চাষের জন্য উপযুক্ত নয়। তবে আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যদি ক্র্যানবেরি চাষেও বিজ্ঞানীরা পরিবর্তন আনতে পারেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশেও ক্র্যানবেরি চাষ করা সম্ভব। কারণ বিদেশি অনেক ফল বাংলাদেশে চাষ করা সম্ভব হচ্ছে। বিদেশি ফল স্ট্রবেরি আগে বাংলাদেশে চাষ করা সম্ভব না হলেও বর্তমানে এটি বাংলাদেশে চাষ হচ্ছে। একটি ক্র্যানবেরি গাছ থেকে বছরে 1 থেকে 1.5 কেজি ফল পাওয়া যায়। আপনি হয়তো এখন ভাবছেন ছোট ছোট এই ফলগুলো বিশাল জমি থেকে কিভাবে সংগ্রহ করা হয়। মূলত দুটি পদ্ধতিতে গাছ থেকে ক্র্যানবেরি উত্তোলন করা হয়। এই দুটি পদ্ধতি হলো ড্রাই হারভেস্ট এবং ওয়েট হারভেস্ট। জমি থেকে ক্র্যানবেরি ফলগুলোকে সংগ্রহ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েট হারভেস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে ক্র্যানবেরি চাষ করা হয় শুকনো জমিতে, কিন্তু যখনই ফল তোলার সময় হয় তখন পুরো জমিকে পানি দিয়ে প্লাবিত করা হয়। ছোট ছোট বেরি জাতীয় এই ফলগুলো সংগ্রহ করার জন্য এটি সবচেয়ে সহজ পদ্ধতি। পানি দিয়ে প্লাবিত করে ফলগুলোকে সংগ্রহ করার ফলে এগুলোর গায়ে আঘাত কম লাগে। ফলে অল্প শ্রমিক দিয়ে যেমন অধিক ফল সংগ্রহ করা যায়, তেমনি ফলগুলো তাজা এবং সতেজ থাকে। তাছাড়া ছোট ছোট এই ফলগুলো পানির উপরে ভেসে থাকে, তাই এই পদ্ধতিতে ফলগুলোকে সংগ্রহ করা বেশ সহজ। এছাড়া এই পদ্ধতিতে যেমন সময় কম লাগে, তেমনি শ্রমিকও কম লাগে। ছোট এই ফলটি দেখতে বাংলাদেশের করমচার মতো হলেও এটি দামি একটি ফল। বিভিন্ন অঞ্চলের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। এর চাষ প্রক্রিয়া এবং ফল সংগ্রহ জটিল এবং সময় সাপেক্ষ হওয়ায় এই ফলের দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। ক্র্যানবেরি মূলত বাজারে তাজা এবং শুকনো প্যাকেটজাত আকারে পাওয়া যায়। এছাড়া সস হিসেবেও এটি ব্যবহার করা হয়। তাজা ক্র্যানবেরির চেয়ে শুকনো ক্র্যানবেরির দাম তুলনামূলক বেশি। শুকনো ক্র্যানবেরি প্রতি কেজির দাম যেখানে 2 থেকে 3 হাজার টাকা, সেখানে 1 কেজি তাজা ক্র্যানবেরির দাম 1500 টাকা। অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন সির অন্যতম উৎস হলো ছোট্ট এই ফলটিকে সুপারফুডও বলা হয়। এই ফলটি মূলত কিডনির জন্য বিশেষভাবে উপকারী। মূত্রনালীর ইনফেকশন প্রতিরোধেও ক্র্যানবেরি ভালো কাজ করে।